এ হচ্ছে আমার হ্যান্ড গ্লোভস, অর্থাৎ গরমের জন্য এটা পারফেক্ট একটা হ্যান্ড গ্লোভস, খুবই পাতলা এবং সফট। আপনি এটা পকেটেও রাখতে পারবেন, এতটা স্মুথি। সো এটা ইউজ করার জন্য দুইটা উপকার পেয়েছি। একটা হচ্ছে রোদের থেকে নিজেকে সুরক্ষা করা, আর দ্বিতীয়টা হচ্ছে অনেকের স্কিনের প্রবলেম থাকে, যার কারণে হালকা রোদ পেলে কালো হয়ে যায়। ঠিক আমার স্কিনও সেম, রোদ পেলেই কালো হয়ে যায়, যার কারণে এই গ্লোভসটা ব্যবহার করা। দ্বিতীয় কারণ হচ্ছে এটা খুবই হ্যান্ডি, অর্থাৎ আপনি এটা নিজের সাথে রাখতে পারবেন অলওয়েজ। এটা রাখতে কোনো ঝামেলা নাই। সুন্দর করে এটা খুলে আপনি ভাঁজ করে নিজের পকেটের ব্যাক পকেটে অথবা সামনের পকেটে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গ্লোভস দুইটা কিনছিলাম, একটা হারায় গেছে, আরেকটা এই 1 বছর ইউজ করতেছি। অনেক জায়গায় দিয়ে ছিঁড়ে গেছে এবং দুই একবার সেলাইও করছি। তো এটা হচ্ছে মিরপুরে একটা দোকান থেকে কিনছিলাম। যাই হোক, আল্লাহ ভরসা। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত পরম করুণাময় এবং দয়াশীল। তাওয়াক্কালতু আলাল্লাহ ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম সালাম। হয় এইটাই মাওয়া, মাওয়া যাবেন এইটাই। ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাসটাকে যেতে দিতে হবে, আমার এত তাড়া নাই। রোড ডিমান্ড অনুযায়ী আমার বাইক টানতে হবে, অর্থাৎ 80-র উপরে যেন না যায়। সর্বোচ্চ গতি যেহেতু দেয়া আছে 80, 80-র উপরে যাওয়া ঠিক হবে না। আর জায়গায় জায়গায় সিসি ক্যামেরা দেয়া আছে, যে কোনো মুহূর্তে ভিডিও মামলা হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। এই হচ্ছে এক্সপ্রেসওয়ে, যেখানে অসংখ্য মানুষ, অসংখ্য রাইডার, অসংখ্য ছাত্রী, যাই বলেন না কেন, টপ স্পিডের কারণেই মূলত বা ভুল সিদ্ধান্তের কারণে এখানে অনেক দুর্ঘটনার শিকার হন। এখানে যতটা সতর্ক হয়ে ড্রাইভ করা যায়, এক কথায় স্পিডের আগে নিজের জীবনের স্পিড যেন থেমে না যায়, সেই দিকে খেয়াল রাখা উচিত। সামনে টোল প্লাজা, গতিসীমা 20। টোল প্লাজায় আজকে একটু সিরিয়াল পড়ার কথা, কারণ হচ্ছে আজকে যেহেতু ছুটিতে সবাই বাড়ি যাচ্ছে, তো এবার তো সিরিয়াল থাকবেই। খুব নিয়ম শৃঙ্খলভাবে এই টোল আদায় করা হচ্ছে, এবং যারা টোল দিচ্ছেন তারাও সিরিয়ালভাবে আসতেছে। টোল দিয়ে ফেললাম, ধলেশ্বরী নদীর টোল। আবারও ছুটলাম। যেহেতু কিছুক্ষণ পরপরই সিসির ব্যবস্থা আছে, অতএব আপনি সর্বোচ্চ 90 পর্যন্ত টানতে পারবেন। কারণ হচ্ছে এরা 90 পর্যন্ত আপনাকে কনসিডার করবে, এরপরে আর কনসিডার করবে না। সো এখন কিন্তু ভিডিও কলে মামলা হয়, সবাই কেয়ারফুল থাকবেন। আবহাওয়াটা খুবই সুন্দর, কখন যেন বৃষ্টি চলে আসবে আসবে অবস্থা। আকাশে কালো মেঘ হাসতেছে, কখন যেন কেঁদে দেয়, সেই অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ হঠাৎ যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে করার কিছু নাই। কিন্তু যদি প্রোগ্রাম করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃষ্টি হয়, তাহলে নিচের অংশ পড়া আছে, উপরের অংশটা পরে নেব। ইনশাল্লাহ নিজেকে প্রোটেক্ট করতে পারবো বৃষ্টির থেকে। সমস্যা নাই, আল্লাহ ভরসা। যতটুকু সেফ থাকা যায়। এরপরে যদি মানে প্রচুর বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি যদি শরীরকে ভিজে ফেলে, তাহলে তো আর কিছু করার নাই। আজকে রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি, মানে পুরো রাস্তা ভরা। কিছুক্ষণ পর পরেই আমার পাশে বিভিন্ন যানবাহন ওভারটেক করতেছে, বাট আমি মাথায় নিতেছি না, কারণ আমার এত তাড়া নাই যে আমাকে তাদেরকে তাড়া করতে হবে।